এখানে শুধু লোহা কাঠ ছাড়া যদি অন্য কোনো কাঠ প্রমাণিত করতে পারে কেউ, সেক্ষেত্রে প্রতিটা ঘর ফ্রি দেওয়া হবে। মানে ঘরে গ্রান্ট, সম্পূর্ণ কাঠগুলো লোহা কাঠ। সম্পূর্ণ কাঠ লোহা কাঠ, 100% লোহা কাঠ। বন্ধুরা, আমরা হাট বা বাজার বলতে কি বুঝি? যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বা বেচা হয়। কিন্তু বাজারটা যদি এমন হয় যেখানে একটি আস্ত ঘর বিক্রি হয়, আপনি চাইলে বাজার থেকে একটি ঘর কিনে নিয়ে আসতে পারবেন, এনে বসবাস করতে পারবেন। আপনার আর বাড়ি তৈরি করার জন্য মাসের পর মাস অপেক্ষা করা লাগবে না। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন একটি বাজারে যাচ্ছি যেখানে আস্ত ঘর কিনতে পাওয়া যায়। এই বাজারটি মুন্সিগঞ্জ জেলায় বিভিন্ন স্থানে রয়েছে। আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হাতিমারা চৌরাস্তা। আপনারা যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে দিঘির পাড়ের বাসে এসে মুক্তারপুরে নেমে সেখান থেকে 10 টাকার অটো ভাড়াতে আসতে পারবেন। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে ওদের নাম্বার দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করেও এসে দেখে আপনাদের স্বপ্নের ঘরটি কিনে নিয়ে যেতে পারবেন। আমরা এখন চলে আসলাম সেই আনকমন ঘরের হাটে, যেখান থেকে আপনারা আস্ত ঘর কিনে নিয়ে যেতে পারবেন। আপনার বাড়ি যে জেলাতেই হোক না কেন, আপনি এসে এই বিক্রমপুর থেকে আস্ত একটা ঘর কিনে নিয়ে যেতে পারবেন আপনার বসবাসের জন্য। তো অবশ্যই ঘরগুলো কিনে নেওয়ার আগে এখানে আসবেন, এসে সরাসরি দেখে শুনে বুঝে ঘরগুলো নেবেন। এবং ওদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার দেওয়া থাকবে। ওদের সাথে যোগাযোগ করে এসে ভালো লাগলে ঘরগুলো নিয়ে যাবেন। আমরা এখন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে একটি ধারণা পেয়ে যাবে। এই ঘরটা বেশি সুন্দর লাগছে আমার কাছে। এই ঘরটা আর হচ্ছে এই ঘরটা আমরা দেখি আসলে ঘরের ডিজাইনটা কীরকম, কি সুন্দর ডিজাইনটা করছে। আমরা খুব কাছ থেকে এখন দেখব এই ঘরের চালগুলো। দেখেন, চালের টিনগুলো একটু আমার মনে হয় একটু আনকমন, একটু উন্নত মানের টিন দিয়ে তৈরি করা হয়েছে। খুব আনকমন একটি ডিজাইন। দেখেন, আমাদের নর্মালি কিন্তু এরকম ডিজাইন করতে গেলে আসলে অনেক মূল্য নেয়, কিন্তু এখানে দেখেন এই ঘরগুলো ডিজাইনগুলো দেখেন, ঘরের দরজায় যে ডিজাইনগুলো থাকবে খুব সুন্দর কারুকাজ করে আসলে এই ঘরগুলো তৈরি করা হয়। মানে এটা যে রেডিমেড একটি ঘর এরকম মনেই হবে না আপনার, এটা মনে হবে যে আপনি নিজে খুব শখের একটি বাড়ি আপনি হয়তো তৈরি করছেন, এরকমই মনে হবে। কারণ ওরা এতটাই যত্নের সহিত এই ঘরগুলো তৈরি করে। তাহলে এর নিচে যে একটা আমরা কি বলি সুন্দর ডিজাইন করার জন্য ঝালট বলে আমরা হয়তো, এই ঝালট দিয়ে পুরা মানে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানালার গ্রিলগুলো এগুলো কিন্তু এসএস দিয়ে দেওয়া হয়েছে যেন এগুলো কোনো ঝং না পড়ে বা মরিচে না পড়ে। একটু ভিতরে গিয়ে দেখবো যে ঘরের ভিতরের অংশটা কেমন। এই অংশটা হচ্ছে ঘরের মানে সামনের বারান্দা, মানে এখানে আছে একটা রুম হবে, মানে যেটা সামনের বারান্দাটা, এটা আপনারা দেখেন মানে ভালোই বড়, ঠিক আছে। তারপর আছে ভিতরের অংশটা, ভিতরে বড় একটি রুম আছে, অনেক বড় একটি রুম হবে। দেখেন উপরের অংশটা কেমন, পুরোটা পাটে পাটে খোলা যাবে, পাটে পাটে খুলে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে আনকমন একটি মানে ঘরের বিশেষত্ব আর কি। আমরা এখন ঘরগুলোর যে মালিক তার সাথে কথা বলবো এবং তার থেকে সরাসরি জানবো যে ঘরগুলো তিনি কিভাবে বিক্রি করেন এবং এটা নেয়ার প্রসেসটা কি। আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো। ভাইয়া, আমরা একটু জানতে চাই আসলে এই ঘরগুলো আপনারা কিভাবে বিক্রি করেন, বা যদি কেউ নিতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে মানে কিভাবে নিবে? আমার নাম মোহাম্মদ রাসেল। আমাদের প্রতিষ্ঠানের নাম মেসার্স মোহাম্মদ আলী টিম্বার অ্যান্ড সমিল। এটা মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের হাতিমারা চৌরাস্তায়। এটা মুন্সিগঞ্জ সদরের মধ্যে পড়ছে। তো এই মুন্সিগঞ্জের সবচাইতে বৃহত্তর ঘরের খোলা হচ্ছে আমাদের এই মোহাম্মদ আলী টিম্বার। আমাদের এখানে 15 থেকে 17টা ঘরের সেট আপ আছে। আমার পিছনে যে ঘরগুলো দেখতেছেন, এটা আয় 23 বন্দর, নাক বারান্দা মানে আয় 28 বন্দর। এই ঘরগুলা লম্বায় 15 হাত এবং দিকে 13.5 হাত। এই ঘরগুলা উচ্চতা আছে 8 হাত। এই ঘরগুলাতে সর্বোচ্চ ভালো মানের টিন আবুল খায়ের গ্রুপের 42 মিলি ব্যবহার করা হয়েছে চালে, এবং বেড়াতে আবুল খায়ের 42 এবং বেলকিস সিটগুলো জাপানি 35 ব্যবহার করা। এই ঘরগুলার যে সিমেন্টের খুঁটিগুলো আপনি দেখতেছেন, এই যে আমার পায়ের নিচে বা ঘরে যেগুলো ব্যবহার করছি, এগুলো হচ্ছে আপনার 15-11 হাত। এই ঘরগুলাতে জানালার যে অ্যাসেসগুলো আছে এগুলো 5 সুতা 5 ব্যবহার করা হয়েছে, এবং এই ঘরগুলার যে কাঠের সাইজগুলা
এগুলা দেশি কোনো কাঠ ব্যবহার করা হয় নাই, এগুলা সম্পূর্ণ বাইরের লোহা কাঠটা এগুলো তো বুনে ধরবে না, তাই না? এগুলা কোনোদিনই বুনে ধরবে না, এগুলা বাইরের লোহা কাঠ এবং এগুলা কাঠগুলার গুণগত মান সর্বোচ্চ ভালো মানের ব্যবহার করা। এদের ঘরগুলোর মান এতটাই ভালো যে কোনো মানুষ দেখলেই পছন্দ হবে। এই যে কাঠের যে সাইজটা দেখতেছেন, এগুলা 7x1.5, এই দূরটা 7x1.5। এই জানালার এসএস গুলা 500টা। এগুলা হাতের মাধ্যমে কাঠের মধ্যে কারুকার্য করা হয়েছে, খুবই নিখুঁত। এই জানালা, এই যে প্লেন শিটটা না ভাই, ঘরগুলো দেখলে পছন্দ না হওয়ার কোনো কারণ না, দেখে না নিজের বাড়িতে তৈরি করলে এত সুন্দর করে করে। আপনি নিজের বাড়িতে তৈরি করলো, আপনি আমাদের মতো এত সুন্দর করে তৈরি করতে পারবেন না, কোনোদিনও পারবেন না। এই যে বেড়াটির সিটগুলো দেখতেছেন, এগুলা আবুল খায়ের 42 মিলি সিট এবং চালে যে টিনটা দেওয়া হয়েছে চারার টিনটা, এটাকে টালি টিন বলে। এটা KY এর 50 টালি টিন। এটা খুবই মজবুত এবং ভালো। এই ঘরটার প্রাইস আমরা চাইতেছি 7,30,000 এবং মুন্সিগঞ্জ জেলা বা মুন্সিগঞ্জ জেলার বাইরে কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে ডেলিভারি এবং ফিটিং চার্জ দুটোটাই ঘরের দামের বাইরে আলাদা। সেক্ষেত্রে আমাদের লেবার এবং আমাদের মিস্ত্রি এরা গিয়েই ফিটিং করে দিয়ে আসে মূলত, কিন্তু এই খরচটা ঘরের দামের বাইরে আলাদা। ফিটিং খরচটা কিরকম? এই ঘরগুলা যদি আপনি মুন্সিগঞ্জের ভিতরে নেন সেক্ষেত্রে এই ঘরগুলা নেওয়া এবং ফিটিং চার্জ 28,000 টাকা। যদি মুন্সিগঞ্জ জেলার বাইরে নিতে চান, যদি ট্রাক ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ট্রাক ব্যবহার সাথে কথা বলে এগুলার দাম চার্জটা একই থাক বলে দেওয়া হয়। ডেউটনের মধ্যে একটা নাক ঘর, এই নাক ঘরটা খুবই ভালো মানের একটা ঘর, সম্পূর্ণ লোহা কাঠের। এখানে লোহা কাঠ ব্যতীত অন্য এক টুকরো কোনো কিছু ব্যবহার করা হয়নি। এখানে শুধু লোহা কাঠ ছাড়া যদি অন্য কোনো কাঠ প্রমাণিত করতে পারে কেউ, সেক্ষেত্রে প্রতিটা ঘর ফ্রি দেওয়া হবে। মানে ঘরে গ্রান্ট সম্পূর্ণ কাঠগুলো লোহা কাঠ, সম্পূর্ণ কাঠ লোহা কাঠ, 100% লোহা কাঠ। অনেকে দাম শুনে বলতে পারে এত বেশি বা ওইটাকে, এখানে ভালো মানের জিনিস ব্যবহার করা হয়েছে, এখানে ভালো দাম। এই ঘরটা 25 বন্ধ, এটা 16 হাত বাই 9.5 হাত। এই ঘরটা 25 বন্ধ, সম্পূর্ণ লোহা কাঠের। একটু কাছে আসলে আমি আপনার কাঠের সাইজটা দেখাইতাম, খুবই চড়া সাইজের কাঠ। এগুলা দৌড় 6.5 উবিও 6.5। এগুলার বেড়ার যে টিনগুলা 42 ব্যবহার করা হয়েছে। এই ঘরগুলা উচ্চতা 8 হাত, সিমেন্ট খামগুলা 15-11 হাত। এই ঘরটায় 17টা সিমেন্টের গুটি ব্যবহার করা হয়েছে। কেউ যদি সিমেন্টের গুটি ছাড়া কাঠের গুটি নিতে চায় সেক্ষেত্রে কথা থাকলে আমরা অবশ্যই কাঠের গুটি দিব, সেক্ষেত্রে দাম একটু বাড়বে। এই ঘরটার দাম চাই আমরা 5 লক্ষ টাকা। এটার 11টা জানালা আছে এবং 3টা কপাট আছে, একটা কপাট নকশি হবে। আর অনেক ঘর আছে, আমরা বাকি ঘরগুলো দেখবো। এক একটা ঘরের মানে এক একটা সাইজ কিন্তু ছোট বড় হয়ে থাকে, সেক্ষেত্রে দামের একটু কম বেশি হয়। তা আপনারা সরাসরি এসে দেখে বুঝে দাম করে নিয়ে যেতে পারবেন। এই ঘরটা 23 বন্ধু একটা ঘর, এটা একটি 23-এর মধ্যে সর্বোচ্চ মোটা সাইজের ঘর। এগুলা দৌড় উবি আপনার 6.5 এবং দৌড় 6.5, উবি 6.5, দৌড় 6.5। এগুলা 42-এর টিন ব্যবহার করা হয়েছে, বেলকি সিট 35 ব্যবহার করা হয়েছে জাপানি। কুটাগুলা সিমেন্টের, এই ঘরগুলো 8 হাত উঁচা। এই ঘরটার দাম দিতেছি 4,70,000। এই ঘরগুলার গুণগত মান খুবই ভালো, এই জিনিস ভালো যার কারণে দাম একটু বেশি। এই গাছগুলা হলুদ কালার, এগুলো হচ্ছে ওকান লোহা। এই ওকান লোহা দিয়া ঘরের দরজা এবং জানালা ব্যবহার করা হয়। গাছগুলো তো অনেক মোটা মোটা হয়, অনেক মানে সারি গাছ মনে হয়। এগুলা সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা, সম্পূর্ণ নাইজেরিয়ান লোহা। এই কাঠগুলো ভিজানো হয়েছে যাতে কড়াতে কাটা যায়, কারণ এই কাঠগুলো অনেক শক্ত, তো কড়াতে সহজে কাটা যায় না, খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য আর ভিজায় রাখতে হয়। কাঠ কাটার পরে সিজনিং করা হয়। আমাদের নিজস্ব শ্রমিক আছে, এখানে নিজস্ব শ্রমিলে কাঠ চিরাই করা হয়। এই কাঠগুলা বাতিল বা খারাপ বা চলবে না আমাদের ঘরের মধ্যে ব্যবহার অযোগ্য, ওই কাঠগুলো আমরা লাকড়ির মাধ্যমে বিক্রি করা হয়। এগুলো আমরা ঘরে ব্যবহার করি না, যাতে ঘরের গুণগত মান নষ্ট না হয়।